আমি কিছু চোখে দেখি না, এই অবস্থায় আমি মাছ কাটতেছি 20 বছর ধরে। 50 বছরের জুলহাস ব্যাপারী 20 বছর আগে রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টিশক্তি না থাকলেও নিজের মনোবল তিনি কখনো হারাননি। চোখে কিছু দেখতে না পেলেও বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন তিনি। অনায়াসে বড় বড় মাছ কেটে ফেলেন অল্প সময়ে, এমনকি হাতে ধরেই বলে দিতে পারেন টাকার অঙ্ক। এটা ছোট, এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 20 টাকা। এই আমি টাকা ধরিয়ে এরকম ম্যাপ করি, বুঝছেন? ম্যাপ করলে বোঝা যায় ছোট বড় কোনটা টাকা। জুলহাস ব্যাপারী চোখে না দেখে মাছ কাটতে পারার বিষয়টিতে অবাক হন বাজারে আসা মানুষজন। দীর্ঘদিন মাছ কাটতে কাটতে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আজকে প্রায় 18-20 বছর ধরে এখানে বাজারে আসি, ওনাকে দেখি যে প্রায় সময় এইভাবে এই জায়গায় বসে কাটে। তো গরিব মানুষ অন্য ভিক্ষা না করে এটা করে খাচ্ছে, এজন্য ওনার কাছ থেকে মাছটা আমরা কাটাই। চোখের দৃষ্টিশক্তি না থাকার কারণে পরিবারের সদস্যদের অনেক কটু কথা সহ্য করতে হতো জুলহাস ব্যাপারীকে। এ কারণে গ্রাম ছেড়ে ছোটবেলায় ঢাকায় চলে আসেন তিনি। স্ত্রী ও মেয়ের সঙ্গে দূরত্ব হয় তার। পরে কারণ বাজারে শুরু করে মাছের ব্যবসা। পরে ব্যবসা ছেড়ে দিয়ে মাছ কাটার কাজ শুরু করেন তিনি। 20 বছরের থেকে চোখে দেখি না, না দেখার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আলোটা নিভে গেল, চোখের আলোটা আস্তে আস্তে নিভে গেল। মাছের ব্যবসা ছাড়িয়ে দিয়ে মাছ কাটা রইলাম। মাছ কাটার থেকেই এই পর্যন্ত আসছি আমি। স্ত্রী চলে গেছে, এই চোখের ডিস্টার্ব দেখিয়া মানুষের বাজে কথায় বউ চলে গেছে, মাইয়া চলে গেছে। বাজারে আসা ক্রেতারাও জুলহাস মিয়ার কাজ খুব পছন্দ করেন। তিনিও মাছ কাটতে খুব পছন্দ করেন। তার নিপুণ হাতে ছোট বড় নানা ধরনের মাছ কাটা মুগ্ধ করে ক্রেতাদের। অন্ধ মানুষ পরিশ্রম করে খাচ্ছে, অন্য কোনো কাছে ভিক্ষা না করে পরিশ্রম করে খাচ্ছে, এর জন্য ওনার কাছ থেকে মাছ কাটাতে আসলাম। বহুত কষ্ট করে এই মাছ কাটতেই পাচ্ছে, এই আর উপার্জন। এছাড়া এর বাপও নাই, মাও নাই। উনি কর্ম করে খেতেছে, নিজের কর্মে অন্ধ হইলেও নিজের কর্ম করে খেতেছে, এটাই ভালো সবচেয়ে। প্রতিদিন 200 থেকে 300 টাকা আয় করেন জুলহাস। সেই সামান্য আয় দিয়ে চালিয়ে নিচ্ছেন তার জীবন। আমাদের মনে করেন যে এটা জাত ব্যবসায়ীরা আমাদের করতেই হবে, এছাড়া তো আর কোনো লেখাপড়া করতেই না। টাকা বেগর লেখাপড়া হয় নাই, বুঝছেন? টাকা নাই, লেখাপড়া করতে পারিনি। তো মনে করেন যে আমার জাতির মান সম্মান যাইব, আমার গোষ্ঠীর মান সম্মান যাইব না, এই কারণে আমি মানুষের কাছে হাত পাতি নেই। এই ব্যবসায়ী আমি বাঁচিয়ে নিচ্ছি আমার আমি। এখন এই পর্যন্ত আছে। আমার বউ চলে গেল, মেয়ে চলে গেল, আমার অনুপায় আমি বেছে নিলাম এই মাছ কাটা ব্যবসা নেই। এইভাবেই আমি দিন চলতে আছি, কোনো রকম আমার দিন চলতে আছে। দৃষ্টিশক্তি হারালেও তার জীবনের প্রতি ভালোবাসা আর লড়াই করার ইচ্ছা তাকে অন্ধকারে হারিয়ে যেতে দেয়নি। নাজমুল সাকিব, নিউজ 24, ঢাকা।